হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার দ্য ক্লুব চ্যানেলে। আজ অনেক দিন পর চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর যেহেতু দুর্গাপুজো চলছে তাই ভাবলাম মায়ের ভোগের স্পেশালি কোনো রেসিপি আনি। তাই আজকের রেসিপি হলো নিরামিষ পাঁঠার মাংস। পুজো মানেই আনন্দ উৎসব, আর আনন্দ উৎসবে রান্না হবে না তা কি করে হয়। এই উৎসবের দিনে শুধু মাছ মাংসও নয়, এছাড়া থাকে ভোগেরও কিন্তু বিভিন্ন রূপ, আর তার স্বাদও কিন্তু একদম অনন্য। তাহলে আর দেরি না করে চলুন তাড়াতাড়ি শুরু করি আজকের রেসিপি নিরামিষ পাঁঠার মাংস। শুরুতেই আমি 1.5 কেজি মাটন নিয়েছি। এটাকে খুব ভালো করে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু জলটা যেন গরম না হয়, হালকা গরম জলে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর ম্যারিনেশনের জন্য এর মধ্যে 500 গ্রাম মতো টক দই দিয়ে দিয়েছি, আর তার মধ্যে 2.5 টেবিল স্পুন ধনে জিরের গুঁড়ো দিয়েছি। এখানে ধনের পরিমাণটা একটু বেশি আছে। তারপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁপে ক্রাশ করে। এখানে কাঁচা পেঁপের যে পেপাইন থাকে সেটা মাংসের প্রোটিনটাকে ভাঙতে সাহায্য করে আর মাংসটাকে একটুখানি নরম করে দেয়। তাই জন্য আমি এখানে মাংস ম্যারিনেশনের সময় কাঁচা পেঁপে ইউজ করে থাকি। আর তারপর এর উপর থেকে মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর এর উপরে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তারপর এটাকে ওভারনাইট ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। নিরামিষ পাঁঠার মাংস অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়া মাটন রেসিপি। এটা শুনতে একটু অদ্ভুত লাগলেও আগেকার দিনে যখন কালী পুজো বা দুর্গা পুজোয় বলি দেওয়া হতো সেই পাঁঠারই কিন্তু মাংস রান্না করা হতো। বাঙালি রীতিতে পেঁয়াজ আর রসুনকে তামসিক ধরা হয়, আর পুজো পার্বণের দিনে এই তামসিক খাবার একদমই খাওয়া যাবে না। তাই জন্য আর কি করা যায়, এই পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি হয়ে গেল পাঁঠার মাংসের রেসিপি, যা কিনা মায়ের ভোগের জন্য একদম উপযুক্ত। এখানে আমাদের মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে ওভারনাইট রেখে দিয়েছি। এবার পরের দিন সকালে এইভাবে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এরপর এটা কড়াইতে অল্প একটু সিদ্ধ করে নেব। এখানে কিন্তু পুরো সিদ্ধ করব না। তারপর আলুগুলোর একদম জল ঝরিয়ে নিয়ে এটাকে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেলে এটাকে কড়াইতে এখন লাল করে ভেজে নেব। যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে মাংসে দেওয়ার জন্য গোটা মশলাগুলো আমি একটা প্লেটে রেডি করে নিচ্ছি। প্রথমে 3টে শুকনো লঙ্কা, লবঙ্গ, স্টার এনিশ, ছোট এলাচ, বড় এলাচ, জয়িত্রী, দারচিনি, তেজপাতা আর কিছুটা পরিমাণে জিরে। তারপর আলু ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এর মধ্যে গোটা মশলাগুলোকে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। গরম তেলে মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন খুব সুন্দর গোটা গরম মশলার গন্ধ আসতে আরম্ভ করবে তখন এর মধ্যে আগে ম্যারিনেট করে রাখা মাটনগুলোকে সবটা দিয়ে দেবো। আজকের এই রেসিপিতে মাটনটাকে আগে থেকে কিন্তু সিদ্ধ করে রাখিনি, কড়াইতেই ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে সিদ্ধ করতে থাকবো। তাহলে এতে মাটনের টেস্ট একটু হলেও কিন্তু বেড়ে যাবে। বাংলার ইতিহাসে নিরামিষ পাঁঠার মাংসর এক আলাদাই জায়গা আছে। প্রথম থেকেই দুর্গাপুজো হলো বড় বাড়ির একটা বড় উৎসব, যেখানে খাওয়া দাওয়া হলো প্রধান অনুষ্ঠান। জমিদার বাড়িতে দুর্গাপুজো বা কালী পুজো খুব বড় করে হতো, সেখানে পাঁঠা বলি দেওয়া হতো, অনেক মানুষও খেতে আসতো। আর সেই বলির পাঁঠাই রান্না করা হতো পেঁয়াজ রসুন ছাড়া মায়ের ভোগের জন্য। মাংসটাকে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে একে একে মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিয়েছি 3 টিস্পুন আদা বাটা, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ধনে জিরের গুঁড়ো। এখানে ধনে জিরের গুঁড়োটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেই ধনে জিরের গুঁড়োটাই 2 টিস্পুন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কার বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটার পরিমাণটা একটুখানি কম দিচ্ছি, কারণ ম্যারিনেশনের সময় লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছিল, তাই জন্য এখানে কাঁচা লঙ্কা বাটার পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কা বাটাটা দিয়ে নেবেন। লঙ্কা বাটা দেওয়া হয়ে গেলে যেহেতু এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না, তাই এখানে স্বাদের জন্য আমি একটুখানি হিং গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন, যাদের হিঙের টেস্ট পছন্দ নয় তারা নাও দিতে পারেন। এরপর এর উপর থেকে আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে খুব ভালো করে কষাতে থাকবো।
মাংসটা কষানোর সময় যদি আপনাদের একটু ড্রাই লেগে থাকে তাহলে সামান্য পরিমাণে গরম জলও অ্যাড করতে পারেন। মাংসটাকে খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যেহেতু আগে কোনো রকম নুন দেওয়া হয়নি তাই এখানে একটু বেশি পরিমাণেই নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তারপর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে মাংসেতে খুব সুন্দর রং হয়। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা সব দেওয়া হয়ে গেলে এখন খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবো। এখানে মাংসটা যেহেতু আগে সিদ্ধ করে নিইনি তাই ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এটাকে সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট পর মাংসটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকাটা তুলে দেখছি মাংসের কিন্তু খুব সুন্দর একটা রং চলে এসছে, আর তার সাথে সাথে মাংসটাও বেশ কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এখানে পুরো সিদ্ধ হয়নি বাট কিছুটা সিদ্ধ হয়েছে। এখন খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আগে যে ভেজে তুলে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দেবো। এখনও অনেক বনেদি বাড়িতে বা অনেক পুজো মণ্ডপে মায়ের ভোগের জন্য এই স্পেশাল নিরামিষ পাঁঠার মাংস তৈরি করা হয়, যা কিনা দুর্গা নবমীতেই মাকে ভোগ চড়ানো হয়। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আর তার সাথে সাথে বিভিন্ন খাবারের ইতিহাস ও গুণাগুণের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা একসাথে আরও নতুন নতুন রান্না ট্রাই করতে পারি আর তার সাথে সাথে আরও নতুন নতুন গল্প আর সায়েন্সও জানতে পারি। মাংস আর আলুটা বেশ কিছুক্ষণ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা অবশ্যই গরম জল ইউজ করবেন। তারপর আবার খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। নুন চিনি দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে এটাকে ভালো করে এই মাংসের সাথে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে প্রায় 30 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে মাংস আর আলু দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 30 মিনিট পর ঢাকাটা তুলে দেখছি এখানে কিন্তু আমাদের ভোগের মাংস একদম রেডি হয়ে গেছে। আলুগুলোও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর মাংসও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তাই নামানোর আগে এর উপর থেকে আমি 1 টেবিল স্পুন কেওড়া জল আর প্রায় 2 টেবিল স্পুন মতো ঘি আর 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তারপর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে কিন্তু গ্যাস বন্ধ করে দেব। তারপর চলুন এটাকে একটা পাত্রে সার্ভ করে নিই। এই ভোগের নিরামিষ পাঁঠার মাংস কিন্তু বাসন্তী পোলাও, পোলাও বা নর্মাল ভাত কিংবা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা মাকেও কিন্তু এর সাথে এইভাবে সার্ভ করতে পারেন। আমি এইভাবে বাসন্তী পোলাওয়ের সাথে আজকে নিরামিষ পাঁঠার মাংস সার্ভ করেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।